হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং সবাইকে এবং আবারও সবাইকে ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে। তো আজকে তোমাদের জন্য থাকছে যে এলসিএম এসসিএফ থেকে যে পার্ট 2 বা বলতে পারো তোমরা এখানে ক্লাস 2 এখানে তোমাদের জন্য এলসিএম এসসিএম থেকে আজকে ক্লাস 2 কিন্তু এখানে তোমাদেরকে করানো হবে। তার আগে কিন্তু একটি ক্লাস করানো হয়েছে এলসিএম এসসিএফ থেকে। তারা যারা যারা দেখুনি তারা অবশ্যই আমার ওই ক্লাসটি দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের যে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে যারা যারা তোমরা জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, স্টেট এবং এসএসসি জিডি, রেলওয়ে, এনটিপিসি তাছাড়াও বিভিন্ন এক্সামের প্রিপারেশন করতে চাও বা করছো, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে তোমরা জিকে, জিএস, তারপর সাবজেক্ট ওয়াইজ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এর নোট কিন্তু তোমরা আমার এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদের কি করতে হবে? তার জন্য তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমরা যারা টেলিগ্রামে জয়েন করিনি তারা অবশ্যই আমার টেলিগ্রামটি জয়েন করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সেখানে তোমরা এখানে যে জিএস এবং জিকের ক্লাসের নোট তোমরা পেতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং পলিটি, হিস্ট্রিতে বলি যে সবগুলি সাবজেক্ট ওয়াইজ যদি তোমরা নোট পেতে চাও তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবে আমার সাথে, ঠিক আছে? এবং ম্যাথ ক্লাস যেগুলো আমি করাচ্ছি ওই ক্লাসটি বোর্ড যে পিডিএফ, ঠিক আছে, বোর্ড পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করি। তো আজকে এলসিএম এসসিএফের সেকেন্ড ক্লাসটি, ঠিক আছে? তো দেখো প্রথমেই কী বলা হয়েছে, দেখো আজকেও কিন্তু এলসিএমই করানো হবে তোমাদের, তারপরে এসসিএফ শুরু হবে। এলসিএম এর যে এখানে পার্ট টু এখানে কিন্তু তোমাদের করানো হবে। দেখো আগে কিন্তু টাইপ 3 পর্যন্ত আমি করে নিচ্ছি, এখন এটা টাইপ 4, ঠিক আছে? দেখো টাইপ 4-এ কী বলা হয়েছে, টাইপ 4-এ বলা হয়েছে যে এখানে তোমাদের যে দেখো নোট করে বলা হয়েছে যে ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইজ এ অ্যান্ড বি, ঠিক আছে, এ রেশিও বি অ্যান্ড এসসিএফ এক্স, দেন এলসিএম, ঠিক আছে, তোমাদের এলসিএম বের করার কথা বলা হয়। যদি দেখো যারা ইংলিশে একটু প্রবলেম তাদের বাংলাতে আমি তোমাদের জন্য এনেছি। যদি দুটি সংখ্যার অনুপাত, ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত এ অনুপাত বি এবং এসসিএফ এক্স যে কোনো একটা নাম্বার দেওয়া থাকে তাহলে তার এলসিএম কীভাবে বের করবে? এটা খুবই যখনই তোমাদের এলসিএম বের করার কথা বলবে তোমাদেরকে এসসিএফ এবং দুইটি নাম্বার দেওয়া থাকবে, তাহলে শর্টকাট তোমাদের কী করে নেবে? দেখো তার জন্য কিন্তু এলসিএম বের করার জন্য এ ইন্টু বি ইন্টু এসসিএফ করে নেবে, তাহলে তোমাদের এলসিএমটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী করবে, তোমাদের যখনই এলসিএম বের করার কথা বলে তাহলে তোমরা যে এলসিএফ এবং এ রেশিও বি নাম্বারটা দেওয়া থাকবে এই সবগুলোকে ইন্টু করে দেবে, তাহলে তোমাদের এলসিএম কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো এখানে এক্সাম্পল, দেখো এক্সাম্পলের জন্য আমি তোমাদের এনেছি এখানে এক্সাম্পল কী হতে পারে। দেখো এখন এক্সাম্পল বলতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এনেছি। দেখো যে টু নাম্বার, ঠিক আছে, টু নাম্বার দেওয়া আছে এখানে 17:7 অ্যান্ড এসসিএফ দেওয়া আছে এখানে 5, ঠিক আছে? দেন দেন তোমরা কীভাবে এলসিএমটা বের করবে, ঠিক আছে, বা দুটি সংখ্যা কীভাবে বের করবে, ঠিক আছে, যে কোনো কোশ্চেনের যেটাই থাকে ওইটা তোমরা বের করতে পারবে। তোমাদের যদি দুটি নাম্বারের এখানে রেশিওভাবে দেওয়া থাকে, যে এক্সাম্পল আমি দুটি নাম্বার নিয়েছি 17:7 আর এসসিএফ নিয়েছি 5, তাহলে তোমরা ফার্স্ট নাম্বার কীভাবে বের করবে? ফার্স্ট নাম্বারের জন্য তোমরা কী করবে, যে প্রথম নাম্বার কত 17কে ইন্টু করে দেবে এসসিএফ 5 দিয়ে, তাহলে ইন্টু করলে 85, এটা তোমাদের ফার্স্ট নাম্বার চলে এসেছে, খুবই সহজ। তারপর সেকেন্ড নাম্বার কীভাবে বের করবে, সেকেন্ড নাম্বার সাথে এসসিএফটাকে ইন্টু করে দেবে, তাহলে তোমাদের সেকেন্ড নাম্বার চলে এসেছে এরকম কত 35। আর যদি তোমাদেরকে বলো এলসিএম কীভাবে বের করবে, দেখো এলসিএম বের করার জন্য আমি আগেই বলেছি তিনটা সংখ্যাকে ইন্টু করে দেবো, কত 17, তারপর 7, তারপর এসসিএফটাকে এখানে দেখো আমি করে রেখেছি, ঠিক আছে? 17 × 7 × 5 এটাকে যদি তোমরা ইন্টু করে দিও তাহলে কত আছে 595, এখানে কিন্তু চলে এসেছে, তা এটাই তোমাদের এলসিএম হয়ে যাবে। এখানে দেখো যেমন দুটি সংখ্যা আমি এখন বলেছি ওইটাকে আমি বাংলাতে এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? দুটি সংখ্যা 17:7 এবং এসসিএফ দেওয়া আছে 5, তারপর প্রথম সংখ্যা কীভাবে দ্বিতীয় সংখ্যা কীভাবে বের করবে এবং এলসিএম কীভাবে বের করবে, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের এখানে যে একটা দেখো কোশ্চেন নিয়েছি, যে কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনে বলেছে দ্য রেশিও অফ টু নাম্বার, ঠিক আছে, রেশিও অফ টু নাম্বার যেটা হচ্ছে কত 3:4 অ্যান্ড দেয়ার এলসিএম 120, দেন, ঠিক আছে, দ্য সাম অফ দ্য দুইটি নাম্বার যে এখানে দেওয়া আছে দুইটি নাম্বার কত বের করে দুইটা সংখ্যা প্লাস তোমাদের সাম বের করার কথা বলা হয়েছে। তাহলে কিভাবে এটা তোমরা বের করবে? তাহলে তোমাদের কি করতে হবে, ফার্স্ট নাম্বারটা তোমাদের
বের করার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের যে এলসিএম আছে, এখানে এলসিএম কত আছে, যে এলসিএম তোমাদের যাই থাকুক না কেন, এলসিএমটাকে তোমাদের ফার্স্ট নাম্বার দিয়ে এটাকে ভাগ করে দিবে। তাহলে এখানে দেখো তোমাদের এলসিএম আছে কত, 120, ঠিক আছে। 120কে তোমাদের ফার্স্ট নাম্বার কত আছে, এখানে ফার্স্ট নাম্বার কিন্তু আছে 3, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দিয়ে কত হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে এখানে কত হয়ে যাবে, 40, ঠিক আছে, 40 হয়ে যাবে। এটা কিন্তু ফার্স্ট নাম্বার চলে এসেছে 40। তাহলে তোমাদের সেকেন্ড নাম্বার কীভাবে তোমরা বের করবে, সেকেন্ড নাম্বারকে বের করার জন্য সেম তোমার এলসিএমটাকে সেকেন্ড নাম্বার দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ড নাম্বার কত আছে, এখানে 4 আছে, তো 4 দিয়ে যদি তোমরা এটা কাটো তাহলে কত বার হয়ে যাবে, 30, ঠিক আছে, 30 বার, ঠিক আছে। তাহলে বলা হয়েছে যে দ্য সাম অফ দিস টু নাম্বার, বলা হয়েছে সেই দুটি সংখ্যার যোগফল, ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল বের করার জন্য। এখানে 30 আর এখানে ছিল কত, 40 ছিল, ঠিক আছে না? তো 30 আর 40 যদি তোমরা যোগ করে দিও তাহলে অবশ্যই তোমরা জানো যে এখানে কত হয়ে গেছে, 70 হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এটাকে সঠিক উত্তর কত হয়ে যাবে, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মানে 70, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট, ঠিক আছে, নেক্সটে দেখো তোমাদের এখানে 2 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দ্য রেশিও অফ টু নাম্বার, 2 নাম্বার এখানে রেশিও দেওয়া হয়েছে যে 3:4, ঠিক আছে। তার এলসিএম হচ্ছে 180। তো হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার, তার আগে যে কোশ্চেনে বলা হয়েছিল যে ফার্স্ট তোমাদের নাম্বার বের করার কথা বলা হয়েছে এবং সেকেন্ড নাম্বার বের করার কথা বলে দুইটা বের করে তার যে সাম, তার যোগফলের কথা বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে অনলি শুধুমাত্র তোমরা সেকেন্ড নাম্বারটা বের করার কথা বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত যদি 3 এবং 4 হয়, তাদের এলসিএম যদি 180 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, কীভাবে বের করবে, সেম ওই আগেরটার মতো কিন্তু বের করবে। এলসিএম কত কত এখানে 180, ঠিক আছে। 180কে দ্বিতীয় যে অনুপাত আছে ওটা দিয়ে তোমরা এখানে ভাগ করে দিবে 4 দিয়ে যদি ভাগ করো কত হয়ে যাবে তোমরা জানো, অবশ্যই তোমরা জানো যে 45 হয়ে যাবে, ঠিক আছে। তো 45 তোমাদের কী হয়ে যাবে, 45 এখানে সেকেন্ড নাম্বার হয়ে যাবে। আর অপশন নাম্বার বি তোমাদের এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, তারপরে নেক্সটে দেখো নাম্বার 3, ঠিক আছে। নাম্বার 3তে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার, ঠিক আছে, দ্যাট ইজ ডিভিজিবল বাই 3, 7 এবং 18, ঠিক আছে। বলা হয়েছে যে 3, 7 এবং 18 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কী, ঠিক আছে। তাহলে দেখো বলা হয়েছে যে 3, 7 এবং 18 দিয়ে এখানে কোন সংখ্যাটা ভাগ যায়, ঠিক আছে, এটাই বলা হয়েছে এখানে। তাহলে তোমরা 3, 7 এবং 18 দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ দিয়েও তোমরা দেখতে পারো, কিন্তু এটা এভাবে যদি করো তাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে, আনসার আসবে কিন্তু সময় লেগে যাবে। তার জন্য তোমরা কী করবে, তার জন্য তোমরা যে 3, তারপরে 7 এবং 18কে তোমরা এলসিএম নিয়ে নেবে, ঠিক আছে। এলসিএম নেওয়ার জন্য তোমরা কী করবে, তোমরা অবশ্যই প্রথমে 3 দিয়ে তোমরা আমরা এটাকে কেটে নিই একবার, এবং 7 এবং 3 দিয়ে 3, 6, 18, ঠিক আছে। তারপর আবার দেখো এটাকে 7 দিয়ে কাটতে পারো, 1, 1, তারপর 6, ঠিক আছে। তারপর দেখো তোমরা এখানে আর কিন্তু কাটা যাচ্ছে না, 3 দিয়ে 6কে কাটা যায়, কিন্তু এটা তোমার করার দরকার নেই, কেননা এখানে কোনো কমন নেই, ঠিক আছে। তাহলে তোমরা 3 ইন্টু 7 ইন্টু 6 করে নাও, ঠিক আছে। কত হবে, 6, 7 কত হয়ে যাবে, 42, 42 এবং 3 দিয়ে যদি কাটো তোমরা কত হয়ে যাবে, 126, ঠিক আছে। তাহলে তোমাদের আনসার হয়ে যাবে বি, অপশন নম্বর বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা তোমার সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে। এখানে কিন্তু 252 কিন্তু 40 দিয়ে কাটা যায়, ঠিক আছে, কিন্তু দেখো বলা হয়েছে ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম মানে ছোট, ছোট মানে বি নাম্বার তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, চলো নেক্সট নাম্বার 4, ঠিক আছে। দেখো 4 নাম্বার বলা হয়েছে, ঠিক আছে। দেখো টাইপ 5 নিয়ে এসেছে এখানে 4 নাম্বার, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য এলসিএম, ঠিক আছে, লিস্ট নাম্বার উইচ লিভ 1, ঠিক আছে, রিমাইন্ডার ওয়েন ডিভাইডেড বাই 6 এবং 7, ঠিক আছে। বলা হয়েছে 6 এবং 7 দ্বারা ভাগ করলে সর্বনিম্ন সংখ্যাটি কি যে 1 অবশিষ্ট থাকবে। বলা হয়েছে এখানে কোন সংখ্যাটাকে তোমরা যদি 6 এবং 7 দিয়ে ভাগ দাও, তারপর রিমাইন্ডার 1 থেকে যাবে, ঠিক আছে, মানে 1 ভাগফল ভাগশেষ থেকে যাবে, ঠিক আছে। তাহলে কীভাবে বের করো তোমরা, তাহলে আবার এলসিএম নিয়ে নেবো 6 এবং 7, 6 এবং 7-এর এলসিএম কত তোমরা জানো অবশ্যই, 42 কিন্তু 6 এবং 7-এর এলসিএম, ঠিক আছে। তাহলে 42 আনসার হয়ে যাবে, কিন্তু বলা হয়েছে যে 1 রিমাইন্ডার থাকবে, তাহলে 1 যদি আমরা যোগ করে দিই আনসার হয়ে যাবে 43। সঠিক উত্তর এখানে অপশন নম্বর বি হয়ে যাবে 43, ঠিক আছে। তারপর দেখো নেক্সট দেখে যাচ্ছি নাম্বার 5, ঠিক আছে। দেখো নাম্বার 5 বলা হয়েছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার উইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 18, 24 এবং 28 অবটেন 5 অ্যাজ এ রিমাইন্ডার ইচ কেস। বলা হয়েছে 12, 18, 24 এবং 28 দিয়ে ভাগ করলে তার প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট হিসেবে 5 পাই, কোন সংখ্যাটাকে তোমরা 12 দিয়ে ভাগ করলে 5 থাকবে রিমাইন্ডার,
24 দিয়েও 5 থাকবে, 18 দিয়ে 5 থাকবে, 28 দিয়েও 5 থাকবে, সব দিকে 5 রিমাইন্ডার থেকে যাবে কোন সংখ্যাটা। তাহলে তোমরা কী করবে, তার জন্য অবশ্যই তোমরা আবার এলসিএম নিয়ে নেবে, ঠিক আছে। যদি তোমরা 12, তারপর 18, তারপর 24 এইসব এলসিএম নিয়ে কী আসবে আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করব, আমরা এখানে যে 12, তারপরে 18, 24 এবং 28 আমরা এলসিএমটা নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে এলসিএমটা নেব, দেখো এখানে আমরা এলসিএমটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 24 এবং 28, ঠিক আছে। তার এলসিএম যদি নিতে চাও তো আমরা এইভাবে নিতে পারবো, ঠিক আছে। প্রথমে দেখো আমি 2 দিয়ে নিয়ে নিচ্ছি, 2 দিয়ে 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12 এবং 28 হচ্ছে 14, ঠিক আছে না। তারপর আবার 2 দিয়ে আমরা নিয়ে নিই, 2 দিয়ে এখানে 6কে 3, আর 9 তো 9 থাকবে, আর 12কে 6, তারপর এটা 14 হয়ে যাবে 7, ঠিক আছে। তারপর নেক্সট থেকে আমরা 3 দিয়ে নিয়ে নেব, 3 দিয়ে যদি নিই 3কে একবার, 9কে 3, আর 6কে 3 দুগুণে 6 এবং 7-এর 7। তাহলে এখানে আর নিতে হবে না, যেন এখানে 7, 2 এবং 3-এর মধ্যে কোনো একটা কমন নেই, তাই সেম এটা থেকে যাবে, ঠিক আছে। তারপর এলসিএমটা আমরা কী করবো, 2 ইন্টু, তারপর 3 ইন্টু, তারপর দেখো আরেকটা 3, তারপর 2, তারপরে দেখো 7, এই সবগুলো আমরা ইন্টু করে দেবো। ইন্টু করার পরে তোমরা দেখো 2 দুগুণে 4, ঠিক আছে, 3 4 12, তারপরে দেখো 3 12 36, ঠিক আছে। 36 দুগুণে কত হয়ে যাবে, 72, ঠিক আছে। 72কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, দেখো কত হয়ে যাবে আনসার, এখানে 504 হয়ে যাবে। কিন্তু আনসার কিন্তু 504 না, ঠিক আছে। কেননা এখানে বলা হয়েছে প্রত্যেকবার কত 5 কিন্তু শেষ থাকতে হবে, তাই 5 যে শেষ থাকতে হবে তার জন্য এটার সঙ্গে আমরা 5কে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে আনসার কত হয়ে যাবে, 509 কিন্তু আনসার হয়ে যাবে এখানে, ঠিক আছে। 509 এখানে আনসার হয়ে যাবে এবং সঠিক উত্তর অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবো, ঠিক আছে। তারপর নেক্সট দেখো নাম্বার 6 কী বলা হয়েছে, নাম্বার 6-এ বলা হয়েছে যে 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার আর ইন দ্য রেশিও 7:11, ঠিক আছে। 7:11 দুইটি নাম্বার দেওয়া আছে এবং তার যে এসসিএফ আছে, এসসিএফ হচ্ছে কত, এসসিএফ হচ্ছে এখানে দেখো 28 এসসিএফ দেওয়া আছে। দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 নাম্বার, তাহলে বলা হয়েছে এসসিএফ যদি 28 হয় আর দুটি নাম্বার রেশিও যদি 7:11 হয়, তাহলে তার যে দুটি সংখ্যার মধ্যে যে পার্থক্য কত হবে, ঠিক আছে। 7 আর 11-এর মধ্যে পার্থক্যটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে কীভাবে বের করবে, দেখো একটি নাম্বার হচ্ছে 7, একটি নাম্বার হচ্ছে 11, ঠিক আছে না। ঠিক আছে, তার জন্য তোমরা কী করবে, তোমরা ফার্স্ট নাম্বারটাকে ইন্টু করে দেবে কত দিয়ে, দেখো ফার্স্ট নাম্বারটা ইন্টু করে দেবে 28 দিয়ে, আর সেকেন্ড নাম্বারটাকে ইন্টু করে দেবে এসসিএফ যেটা 28 দিয়ে। দুটাকে আমরা ইন্টু করে নিচ্ছি, তাহলে দেখো 56, 7 8 7 8 56, 6 হচ্ছে থাকছে কত 5, আর দেখো 7 2 14 5 19, ঠিক আছে। কত হচ্ছে 196 এখানে হয়ে যাচ্ছে। তারপর এটাকে আবার আমরা ইন্টু করে দিচ্ছি, 8 1 8, 8 8, ঠিক আছে, 8 8 2 2, ঠিক আছে। 10-এর শূন্য হিসেবে থাকবে কিন্তু 1, 2 2 আর 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 308, এখানে বলছি দুইটি নাম্বার মধ্যে ডিফারেন্সটা বের করতে। ডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে তো মাইনাস করতে হবে, তো মাইনাস করে দেখো এখানে আনসারটা কত হচ্ছে, আছে কিন্তু 112, ঠিক আছে, 112। তাহলে তোমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, তাহলে তোমার সঠিক উত্তর হয়ে যাবে 112, ঠিক আছে। আশা করি তোমরা কোয়েশনগুলো বুঝতে পেরেছো। যদি নাও বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, না হলে ক্লাসটি আরেকবার, ঠিক আছে, আরেকবার দেখে নেবে। তো তার জন্য তোমরা এই নোটটি তোমরা বোর্ড পিডিএফটি পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রামটিকে জয়েন করতে হবে, সেখানে তোমরা বোর্ড পিডিএফটি পেয়ে যাবে, ঠিক আছে। কীভাবে জয়েন করবে, টেলিগ্রাম লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, ভিডিওর নিচে, ঠিক আছে। আর তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে স্টাডি ফর জব চ্যানেলটিকে, আর বেশি বেশি কী করবে, বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।